বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দিনের দাওয়াত লইয়া মনে বড় আশা লইয়া ওই তায়েফের ময়দানে দুধ মা হালিমার দেশে গিয়েছে। যাওয়ার সাথে সাথে তায়েফের ছোট ছোট বাচ্চাগুলি আর যুবকের দল যে পয়েন্টগুলির মধ্যে দাঁড়িয়েছিল ওইখান থেকে আমাদের নবীকে দেখার সাথে সাথে হাতে পাথর লইয়া এমন ভাবে পাথরের আঘাত শুরু করে দিয়েছে রে মুসলমান। এই পাথরের আঘাতের কারণে আল্লাহর নবী আর সহ্য করতে পারে না। আল্লাহর নবীকে ওই তায়েফের ছোট ছোট বাচ্চারা পাগল বলে আর পাথর মারে। নবী আবার ডাক দিয়ে বলে, ছোট বাচ্চারা, না না আমি পাগল না, আমি ওই মক্কা নগরীর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। আমাকে পাথর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। এই কথা বললে কোন কাজ হবে মুসলমান? ওই বেঈমানের ছোট ছোট বাচ্চাগুলি আল্লাহর নবীর উপরে বৃষ্টির মতো পাথরের আঘাত শুরু করে দিয়েছে। পাথরের আঘাতের কারণে আল্লাহর নবী অজ্ঞান হইয়া একবার আর দুইবার না তিনবার জমিনের মধ্যে পড়েছে। ওরে মুসলমান, আল্লাহর নবীর মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত এমন একটা জায়গা বাকি ছিল না, এমনকি পিঠ মুবারকের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে পাথরের আঘাতের কারণে। আরে মুসলমান, এমন সময় নবীজির দুধ মা হালিমা দৌড়াইয়া আসে নবীজির উপরে ঝাঁপ দিয়ে পড়েছে। দুধ মা হালিমা পর্যন্ত বলতেছে, রে তায়েফের ছোট ছোট বাচ্চারা, তোমরা জানোনি কার উপরে পাথরের আঘাত করতেছ? যেই শরীরের মধ্যে আল্লাহ মশা মাছি বসা পর্যন্ত হারাম করে দিয়েছে, ওই শরীরের উপরে তোমরা পাথরের আঘাত করতেছ। আর আঘাত করিও না। এই কথা বললে কোন কাজ হবে মুসলমান? এমন সময় নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দিকে তাকিয়ে দেখে মুসলমান, নবীজির মোজা মুবারক এই রক্ত গিয়ে এমন ভাবে জমাট বেঁধেছে, এই রক্তের জমাটের কারণে মোজাগুলি পায়ের সঙ্গে এমন ভাবে লেগে গিয়েছে, এই মোজাগুলি খুলতে পারে না মুসলমান। এমন সময় যায়েদ ইবনে হারেসা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওগো নবীজি, আপনি আর দেরি করিয়েন না, এই মুহূর্তে দুইটা হাত উঠাইয়া এই বেঈমানদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করুন। ও মুসলমান, যে খালি নবীজিকে এই কথা বলেছে, এমনি নবীজি যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়ে বললেন, রে যায়েদ ইবনে হারেসা,
তুমি শুনো, তুমি যেই কথা বলেছ আমি তাদের বিরুদ্ধে বদদুয়া করার জন্যে না না, আমি বদদুয়া করতে পারবো না। আমি তাদের জন্য গজব হইয়া আসি নাই, আমি তাদের জন্য রহমত হিসেবে দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে। আমি তাদের জন্য বদদুয়া করতে পারবো না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মুসলমান আবার চিন্তা করেন, আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবী ছিল, কেমন দয়ার নবী ছিল, যেই নবীকে পাথরের আঘাতের কারণে একবার আর দুইবার নয় তিনবার অজ্ঞান করে মাটিতে ফেলে দিয়েছে। এমনকি সমস্তরা শরীরকে যখন করে ফেলছে, রক্তে লালে লালান্বিত হয়ে গেছে। কিতাবের মধ্যে উল্লেখ করা আছে এই পাথরের আঘাতের কারণে আমাদের নবী যে কান্না কানছে, চক্ষু মোবারক দিয়া যে পানি বের হয়েছে। আল্লাহর যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিল সমস্ত নবী রাসূল মিলে যত কান্না কানছে, আর চক্ষু দিয়ে যে পানিগুলি বের হয়েছে, সমস্ত পানিকে যদি একত্রিত করা হয় তাহলে আদম নবীর কান্নার পানির পাল্লা 12 হয়ে যাবে। আর সমস্ত নবী সহ আদম নবীর কান্নার পানি সহ যদি একত্রিত করা হয়, আর সমস্ত নবী রাসূলের কান্নার পানিটাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমাদের নবী তায়েফের ময়দানে যে কান্না কানছিল, আর ওই কান্নার পানিগুলি যদি আমাদের নবীর পাল্লাকে যদি একদিকে রাখা হয়, অন্যান্য নবীদের কান্নার পাল্লার চাইতে আমাদের নবীর কান্নার পাল্লাটা কোটি কোটি গুণ বার হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের নবী, আমার ভাইয়েরা, এখন আসুন আমি আপনাদের খেদমতে যে কথাগুলি বলতে চাই, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে, যত ঈমানওয়ালা আছে, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ঈমানওয়ালা যদি এই কথাটা মনে করে যে আমি ঈমান আনয়ন করেছি, ঈমান আনার পরেই শেষ, এরপরে আর কোনো কিছু করা লাগবে না, তাহলে তার জন্য এই ধারণাটা, এই কথাটা মনে করা তার জন্য ভুল হবে। কেন? আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, একটা মানুষ যখন ঈমান আনয়ন করব, ঈমান আনার পরে এই মানুষটাকে আল্লাহ এমনিতেই ছেড়ে দেবে না, এই মানুষটাকে ঈমানের কঠিন থেকে কঠিন পরীক্ষা নেওয়া হবে। ঠিক কিনা জোরে কর। কারণ ঈমানের কঠিন পরীক্ষা যদি না নেওয়া হয় তাহলে বোঝা যাবে না এই ঈমানওয়ালা কি আসল ঈমানওয়ালা নাকি নকল ঈমানওয়ালা। ঠিক কিনা জোরে কন। কারণ অনেক মুসলমান আছে এই কথাটা দাবি করে আমি ঈমানওয়ালা, ঈমানওয়ালা মুখের দ্বারা দাবি করে, কিন্তু অন্তরের ভিতরে ঈমানওয়ালা, ঈমানের জায়গা আছে কিনা সন্দেহ আছে। ঠিক কিনা জোরে কন। এই জন্য ঈমানের উপরে কতটুকু অটল আছে, কতটুকু মজবুত আছে, যদি এই মানুষটাকে পরীক্ষা না করা হয় তাহলে বোঝা যাবে না আসল ঈমানওয়ালা নাকি নকল ঈমানওয়ালা। ঠিক কিনা জোরে কন। কারণ স্বর্ণ আর স্বর্ণের মতো আরেকটা, এটার নাম কি সিটি গোল্ড। স্বর্ণের কালার আর সিটি গোল্ডের কালার কিন্তু একই ধরনের। ঠিক কিনা জোরে কন। সময়ে দেখা গেছে স্বর্ণের চাইতেও আরো সিটি গোল্ড বেশি সুন্দর লাগে। ঠিক কিনা জোরে কন। সিটি গোল্ডকে দেখলে বোঝা যায় এটা স্বর্ণ, কিন্তু সিটি গোল্ড স্বর্ণ নাকি এই জিনিসটা সত্য না মিথ্যা, এই কথাটা বিশ্বাস এতক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত কষ্টি পাথরের ঘষা না দেওয়া হবে। ঠিক কিনা জোরে কন। কষ্টি পাথরের দ্বারা যখন ঘষা দেওয়া হবে, পরীক্ষা করা হবে, তখনই বোঝা যাবে এটা সিটি গোল্ড নাকি স্বর্ণ। ঠিক কিনা জোরে কন। ঠিক তেমনি ভাবে একটা ঈমানওয়ালাকে আল্লাহ ঈমানের কঠিন পরীক্ষা নেবে, বেঈমানদের কাছ থেকে পরীক্ষা নেবে, বেঈমানেরা নির্যাতন করবে, বেঈমানেরা ঈমানওয়ালার উপরে কঠিন থেকে কঠিন নির্যাতন করবে,
যদি ঈমানওয়ালা ঈমানের উপরে অটল থাকতে পারে, মজবুত থাকতে পারে, তাহলে তাকেই বলা হবে আসল ঈমানওয়ালা। ঠিক কিনা জোরে কর। আর যদি এমন সময় যদি দুর্বল হয়ে যায়, তাহলে তার মধ্যে বেজাল আসেনি মনে করেন। বর্তমান সময়ে আমাদের ঈমান কতটুকু দুর্বল নাকি কতটুকু মজবুত, যদি পরীক্ষা শুরু হয়ে যায় তখন বোঝা যাবে। ঠিক কিনা জোরে কোন। আল্লাহ আমাদের এমন কঠিন পরীক্ষার মধ্যে আমাদেরকে না ফালাক, আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এরকম কঠিন পরীক্ষা থেকে হেফাজত করেন। সবাই জোরে বলেন আমিন। কারণ আমাদের ঈমান কিন্তু অনেক দুর্বল, ঠিক না? আমি গত কয়েক বছর আগে এক জায়গাতে বয়ান করতেছি, বলবো? দিনের বেলা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি, মাটিগুলি ভিজা ভিজা মাটি যখন থাকে তখন নিচ থেকে দেখবেন পোকামাকড়গুলি উপরের দিকে ওঠে। ঠিক কিনা জোরে কন। রাত্রেবেলা এইভাবে বয়ান করতেছি, নিচে মাটি ভিজা, উপরে ছাটাই বিছানো। রাত্রেবেলার বৃষ্টি নাই, দিনের বেলা যে বৃষ্টি হয়েছে মাটি ভিজা, মাটি আর শুকাইছে না। বয়ান করতেছি হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, মাঠ চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। তখন এমন সময় একটা লোকের চোখের সামনে সেলা চিনেন তো আপনারা? সেলা দিক কালাইছে। সেলা কিন্তু রাত্রেবেলা অন্ধকারের মধ্যে লাইট ধরে, দেখছেন না আপনারা? খেয়াল করে, যদি কেউ না দেখেন একটু পরীক্ষা করে নেন। অন্ধকারের মধ্যে লাইট ধরে, লাইট। এক বেচারা চোখের সামনে একটা সেলা পড়ছে, আর যেই মাত্র কালি সেলার লাইটটা দেখছে, এই লোকটা কি করছে? সেলা কয় একটা মারছে আর কি, ডাক। আপনাদের মতো যে এইভাবে শ্রোতারা বসা ছিল, কি মাত্র কালি কইছে সেলা উচ্চা মারছে, সবাই এইভাবে দৌড়, পর্দা ফাইরা সাইরা একবারে সর্বনাশ। আরেকটা লোক বসা ছিল, এ লোকের পাঞ্জাবির যে পিছনের ফালতাটা মাটিতে পড়া ছিল, তা পাঞ্জাবির ফালতার মধ্যে কিন্তু অনেক সময় বৈশা থাকে। ঠিক কিনা জোরে কোন। অজান্তে বৈশা থাকে। কি মাত্র কয়ে সেলা কয়ে ডাক মারছে আর কি, আর এ লোকটা উচ্চা দিছে দৌড়, আর পাঞ্জাবি ফাইরা একবারে গাঢ়। আমার সামনে বসা। আমি কই দেখো মুসলমানের ঈমানের কত পাওয়ার। সেলার নাম শূন্য উচ্চা মারছে দৌড়, আর দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবে, যদি জাহান্নামের আগুন যদি সামনে হাজির হয়, তখন আমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ আমাদের এ সমস্ত কঠিন পরীক্ষা থেকে হেফাজত করুক। সবাই জোরে বলেন আমিন। যাই হোক, এখন আসুন ভাইরা, আমি যে কথাগুলি আপনাদের খেদমতে বলতেছিলাম, মুসলমানদেরকে ঈমানের কঠিন পরীক্ষা নেওয়া হবে। নির্যাতনের মাধ্যমে পরীক্ষা নেবে, আপনার জানের উপর পরীক্ষা নেবে, মালের উপর পরীক্ষা নেবে, বিবি বাচ্চাদের উপর পরীক্ষা নেবে। বিবি বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের রোগ দিয়া, বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন বানায়া আপনার কাছ থেকে ঈমানের কঠিন পরীক্ষা নেবে। ঠিক কিনা জোরে কন। এই পরীক্ষাটা শুধু আজকে নতুন না, আমাদের আগেও ছিল, আমাদের নবীর জমানাতেও ছিল, আমাদের নবীর আগের জমানাতেও ছিল। ঠিক কিনা জোরে কন। এইভাবে 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলের কাছ থেকে আল্লাহ এই ঈমানের কঠিন পরীক্ষা নিয়েছেন। ঠিক কিনা জোরে কন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 950 বছর পর্যন্ত আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছে, ঈমানের দাওয়াত দিয়েছে। বেঈমান কাফিররা এই দাওয়াত গ্রহণ না করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে পাথরের আঘাত করতেন, কিতাবের মধ্যে উল্লেখ করা আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথরের আঘাত করতে করতে এমন ভাবে মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত একটা সরিষা পরিমাণ জায়গা বাকি ছিল না যে এইখানের মধ্যে আঘাত লাগে নাই। এমনকি পাথর মারতে মারতে পাথরের নিচে ফেলে দিত। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। এমন সময় জিবরাইল আসতো। জিবরাইল আইসা পাথরের নিচ থেকে উঠায়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত এইভাবে যখন হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে মুহূর্তের ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জখমগুলি ভালো হয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। যখন ভালো হয়ে যাইতেন, তখন আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলতেন, ও ভাই জিবরাইল, এখন আমি কি করব? জিবরাইল বলতো,
এখন আপনার কাজ দাওয়াতের কাজই করতে হবে, তাওহীদের দাওয়াতই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে নির্যাতন করেছেন, এরপরে দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই, ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, এইভাবে 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য, ঈমানের জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন। এরপরে সেই ইসলাম আমাদের কাছে এসেছেন, ঠিক কিনা জোরে কোন? ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঈমানের কঠিন পরীক্ষা নিছেনি। কেমনি নিছে? আগুনের মধ্যে ফেলায়া। কে নিছেন? নমরুদ, ঠিক কিনা জোরে কোন? যে ইসলাম কি নিয়ে যে বাড়াবাড়ি করবে, আল্লাহর সাথে যে বাড়াবাড়ি করবে, আল্লাহকে যে মানবে না, তাকে আস্তে আস্তে একটু সুযোগ দিবে, আর যেই দিন আল্লাহ তাকে ধরবে, রশিদ ধরে টান দিবে, এমন টান দিবে তাকে জুতা পিটা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে, ঠিক কিনা জোরে কোন? নমরুদরে কেমনে মারছেন? জুতা দিয়া বাইরে, ঠিক কিনা জোরে কোন? একটু বলবো আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফালাইয়া দিছে, আর আল্লাহ যখন বলছে, হে আগুন, আমি আল্লাহর হুকুম ছাড়া আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম পড়তে পারবা না, এমনকি তুমি ইব্রাহিমের জন্য তুমি জান্নাতের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর কথা মানবনি মনে করেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফালায়ও ফুটতে পারল না, শেষ পর্যন্ত, এখানে তো অনেক লম্বা কাহিনী, এগুলি বলতে চাইতেছি না, শেষ পর্যন্ত নমরুদ বলে, হে ইব্রাহিম, অযথা তোমার সাথে আমার যুদ্ধ জেহাদ করার কোনো দরকার নাই, তো কি করবা? তুমি তোমার আল্লাহরে বলো আমার সাথে জিহাদ করবো কিনা। নাউজুবিল্লাহ জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার আল্লাহরে আমি বলবো জিহাদ করার জন্য, তুমি বলো তুমি কোন সময় আমার আল্লাহর সাথে জিহাদ করবা, শিডিউল তোমার কোন সময় খালি আছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি বলো তুমি কোন সময় আমার আল্লাহর সাথে জিহাদ করবা। তখন মনে করেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা তারিখ দিয়েছেন, একটা ডেট দিয়েছেন। মনে করেন আগামী শুক্রবার সকাল 10টায় আপনাদের স্টেডিয়াম মাঠে সময় দিয়েছেন, যে এই সময়ের ভিতরে 10টার সময় স্টেডিয়াম মাঠে তোমার খোদার সাথে আমার জেহাদ হবে। ঠিক আছে, অসুবিধা নাই, আমি আমার আল্লাহরে জানাই দেব। মনে আল্লাহরে কি জানাইতে হবে? আল্লাহ কথাগুলি শুনতেছেন না? কিছু কথা বলেন আপনারা। ও মুসলমান, যখন শুক্রবার সকাল 10টা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দেখি একটু মাঠে যায়, একটু তামসাটা দেখার দরকার, ঠিক কিনা জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল 10টায় ওই স্টেডিয়াম মাঠে গিয়েছে, নমরুদের জিহাদ ইব্রাহিমের খোদার সাথে করবে একটু তামসা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম নবী যখন মাঠে হাজির হয়েছে, ঠিক এমন সময় নমরুদের দিকটা ডাক দিয়ে, ও ইব্রাহিম, কই তোমার খোদা দিয়ে এখনো দেখা যায় না, এখনো যে আসে না, আমরা দিয়ে সব সৈন্য লইয়া আমরা মাঠে উপস্থিত, তোমার খোদা কই, এখনই যে আইতেছে না। ইব্রাহিম নবীকে রাগ আইতাছে, একটু অপেক্ষা কর। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে চেহারা বাছাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, হেদি সৈন্য সাহা, আল্লাহকে রাগ পাঠাইতেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটা উপরের দিকে বাসাইয়া মায়া ভরা কণ্ঠে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আমার আল্লাহ, তোমার দুশমন নমরুদ তোমার সাথে জিহাদ করার জন্যে আল্লাহ সে বলতেছে তুমি এখনো পর্যন্ত সৈন্য পাঠাও না। আল্লাহ আর দেরি করিও না,
নমরুদের খেলাটা এই মাঠের মধ্যে একটু দেখা দাও সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ঠিক বলতে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও আমার পয়গম্বর ইব্রাহিম নবী, একটু অপেক্ষা করো, আমি সৈন্যের ব্যবস্থা করে পাঠাইতেছি। যখন এইভাবে ইব্রাহিম নবী আর আল্লাহর সঙ্গে কথাগুলি এইভাবে চলতেছে, এমন সময় আবার নমরুদ আরেকটা ডাক দিয়েছে আর বলেছে, রে ইব্রাহিম, কোথায় তোমার আল্লাহ, কোথায়? মনে হয় তোমার আল্লাহ আমাদেরকে ভয় করেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আল্লাহ বলেন নমরুদকে ভয় করছে। ওই নমরুদ বলতেছে, তোমার খোদা যে এখনো পর্যন্ত আসে না, বুঝতে পেরেছি মনে হয় তোমার খোদা এইখানে আসবে না। এমন সময় নমরুদ তার বাহিনীদেরকে অর্ডার করলো, রে আমার বাহিনীরা আর দেরি করিও না, যেহেতু ইব্রাহিমের খোদা এইখানে আসবে না, উপরের দিকে অর্থাৎ আসমানের দিকে তীর মারো, তীর ওই ইব্রাহিমের খোদার দিকে। নাউজুবিল্লাহ জোরে বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদার দিকে যখন বলছে তীর মারার জন্য, এমন সময় আল্লাহ কর রাগ একটু খেলাটা দেখায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, এখনো বয়ে রইছো, তাড়াতাড়ি একটা দৌড় দাও, ওই নমরুদের বাহিনী আমি আল্লাহর দিকে তীর মারতেছে আমাকে মারার জন্য, প্রত্যেকটা তীর ধরে ধরে তীরের মাথায় রক্ত লাগায় দাও। সুবহানাল্লাহ জেনে বলেন। তীর উপরের দিকে মারার পরে যখন আবার মাটিতে পড়ে, মাটিতে পড়ার পরে যখন দেখে তীরের মাথায় রক্ত দেখা যায়, তখন ওই নমরুদ বলে, আমি ওই ইব্রাহিমের খোদারে মাইরা লাইছি। নাউজুবিল্লাহ জেনে বলেন। ইব্রাহিমের খোদারে বলে মাইরা লাইছে। ও মুসলমান, এই নমরুদ তীরের মাথায় রক্ত দেখে যখন এই কথা বলে আর হাসাহাসি করে যে ইব্রাহিমের খোদাকে আমি মেরে ফেলছি, এমন সময় ইব্রাহিম নবী আর নিজেকে আর সামলাইতে পারলেন না। এমন সময় মহান আল্লাহ কেমন ভাবে একটা ডাক মারলেন আর বললেন, ও আমার আল্লাহ, আর দেরি করিয়েন না, আর একটা মুহূর্তের জন্য দেরি করবেন না। এই মুহূর্তে ওই নমরুদের বাহিনী এবং নমরুদকে সহ শিক্ষাটা দেখায় দেন। এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বন্ধু ইব্রাহিম, তুমি টেনশন করিও না, তুমি উপরের দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ বাহিনী পাঠাইয়া দিয়েছি। এমনি উপরের দিকে তাকাইয়া দেখে একদল ব্যাটালিয়ন বাহিনী আসতেছে, যেই বাহিনীর নাম হলো মশা। ঠিক কিনা জোরে কর? মশা আইতেছে, বাহিনীর নাম কি? মশা। আল্লাহ মশা কেন পাঠাইল? আল্লাহ তো ইচ্ছা করলে আল্লাহর ইশারার দ্বারাতে সবকিছু ধ্বংস করে দিতে পারতো। ঠিক কিনা জোরে কন? কিন্তু আল্লাহ তা না করে ছোট মশা কেন পাঠাইলো? আল্লাহ এখানে বোঝায় দিতে চাইতেছে যে আমি একটা ছোট মশার দ্বারা এরকম ভাবে গোটা পৃথিবী নিয়ে যে দখল করে আছে, যার এত শক্তি, এত বড় পালোয়ান, এই পালোয়ানকে আমি একটা ছোট মশার দ্বারা আমি আল্লাহ ধ্বংস করার ক্ষমতা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই ব্যাটালিয়ন বাহিনী যখন মাঠে হাজির হয়েছে, হাজির হওয়ার পরে একটা মশা দুইটা কামড়ের প্রয়োজন হইল না, আবার একটা মশা দুইটা সৈন্যরে আক্রমণ করার প্রয়োজন হইল না। একটা মশা একটা সৈন্যর জন্য একটা কামড়ি যেন যথেষ্ট ছিল, আর একটা কামড়ি যেন তাদের জন্য হাই অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ জোরে বলেন। সব ধ্বংস হয়ে গেছে। আর বাকি আছে
নমরুদের বাহিনীর পক্ষে সব সৈন্য শেষ, এখন শুধু বাকি আছে আসল মিস্টার নমরুদ। ঠিক কিনা জোরে কন? নমরুদ বাকি আছে। আর মশার পক্ষ থেকে যত মশা এসেছিল সব মশা মনে করেন যে একজন সৈন্যের জন্য একটা মশা, এইভাবে সৈন্যগুলিরে বিদায় করেছে। আর একটা মশা বাকি আছে, কোনো নমরুদ বাহিনীরে আক্রমণ করেন নাই, একটা মশা সাইডে গিয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই মশাটা এমন সময় আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, আমার হাতগুলি ল্যাংরা, পাওগুলিও ল্যাংরা, যেভাবে তোমার বাহিনী তাদেরকে আক্রমণ শুরু করছে তাদের ডরে বয়ে আমি এক সাইডে গিয়ে দাঁড়ায় রয়েছি, এই জন্য আমি কোনো বাহিনীর আক্রমণ করতে পারলাম না। এই জন্য এখন এমন একটা বাহিনী তাদের পক্ষে রয়েছে সবচাইতে বড় যারা, এটার নাম হইল এই নমরুদ। এই নমরুদকে এখন আমি কেমনে আক্রমণ করব, আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমতা দাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ কো যা তোরে দিলাম ক্ষমতা। এমনি ল্যাংরা মশা এমন একটা দৌড় দিয়েছে যেন ঢাকা সিলেটের হাই রোডের ভিতর দিয়ে ঢুকা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঢুকা গেছে কই? মাতার মস্তকে। ওইখানে যাওয়ার কোনো সিস্টেম আছে? আছে কোনো সিস্টেম? কোনো সিস্টেম নাই। কারণ সর্বপ্রথম ঢোকার পরে দেখবেন ভিতরে একটা জ্বালা ক্ষেত আছে। জ্বালা ক্ষেত চিনেন তো আপনারা? ভিতরে কিছু চুল আছে, এখানে গিয়ে দেখবেন অ্যাটাক হবে। এরপরে যদি এই জায়গাটা পার হইয়া জায়গা, ভিতরে আরেকটা আটা জাতীয় একটা জিনিস আছে, এটার নাম কিতা কইতে পারেন আপনারা? যেটা কই হিঙ্গাইল। হিঙ্গাইল না? দেখবেন হিয়ান হয়ে গিয়া করে লাগিয়া ঠ্যাং টুং ভাঙ্গা জায়গা তো শেষ। ঢোকার কোনো সিস্টেম নাই। কিন্তু ঢুকাইছে কে? ঢুকাইছে আল্লাহ ঢুকাইছে। ঢুকানোর পরে যখন কিছুক্ষণ পর পর একটা কামড় মারে, আর এই নমরুদে ওই ফাগলা কুত্তার মতো উপরে দেখলে একটা লাফ মারে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। উপরের দিকে যখন লাফ মারে, মাথার মধ্যে একটা তাফরা মারে। কি মারে? কিছুক্ষণ পর পর আবার একটা কামড় মারে, এইভাবে একটা তাপ্পর মারে, তখন একটু আরাম পা। ও নিজের মাথাত নিজে কত তাপ্পর দিব? নিজেরও তো একটা শরীরে শক্তির দরকার। ঠিক কিনা জোরে কন? শেষ পর্যন্ত নমরুদে চিন্তা করলো যে নিজের চাকরি আর নিজে কত করব, এখন নিজের চাকরি আর নিজে করতে পারি না, এখন আমার একজন চাকরের দরকার। দেখছেন না আল্লাহ কেমনে খেলা লাগাইছে? ও মুসলমান, একজন চাকর রাখছে তার মাথার মধ্যে শুধু তাপ্পর দেওয়ার জন্য। কিছুক্ষণ পর পর যখন কামড় মারে আর কিছুক্ষণ পর পর একটা তাপ্পর মারে, তখন তার কাছে একটু আরাম লাগে। এইভাবে যখন দিন যায় রাত্র যায়, চাকরকে বেতন দেয়, আর এই চাকরেই চাকরি করতে করতে বলতেছে এই চাকরি আর কত করব, হাতের মধ্যে ব্যথা পায়, আর তো ভালো লাগে না। আর কিছুক্ষণ পর পর একটা ফাল মারে, যখন কামড় মারে তাপ্পর মারে। এমন সময় হঠাৎ করে নিচের দিকে তাকায় দেখে একটা জিনিস দেখা যায়। জিনিসটা কি তা বলবো? এই জিনিসটা তুল্লা মারছে এক বাড়ি। নমরুদ কো কি রে, এখন কি দিয়া বাড়ি দিলে? এত আরাম লাগছে বাড়িটা। না কোন যেত না। না তুই কি দিয়া বাড়ি দিছস? না কোন যেত না, কইলে আমার কাম শেষ। আপনি আমার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিবেন। আরে কস না কি দিয়া বাড়ি দিছস? এতক্ষণ পর্যন্ত হাত দিয়া তাফরাইছস, কিন্তু খুব ব্যথাও পাইছি, আরামও লাগছে, কিন্তু ব্যথা পাইছি বেশি। কিন্তু এখন যে বাড়িটা দিছস এত আরাম লাগছে, তুই কি দিয়া বাড়ি দিছস একটু কস না। কর না কোন যেত না, কইলে আমার কাম শেষ। আমার এই চাকরিও করার দরকার নাই, পারলে আমার বিদায় দেন। সুবহানাল্লাহ কইতেন না? না কয়লা একটু কানে কানে কয়লা, তোর কিচ্ছু করতাম না। কইতাম ও কিচ্ছু করবেন না, তখন না করতাম না। জুতা দিয়া বাড়ি দিছি। কি দিয়া বাড়ি দিছে? জুতা দিয়া বাড়ি দিছে। নমরুদ এই আস্তে কো আস্তে কো, আমার জনগণ শুনবো, শুনলে আমার খোদাগিরি ঠিক থাকবে না। নাউজুবিল্লাহ জুরি বলেন। ও মুসলমান, ঠিক এইভাবে নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। ঠিক কিনা জোরে কন? আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, সে নকল খোদা দাবি করার কারণে আল্লাহ প্রথমে তাকে সুযোগ দিয়েছে। সুযোগ দেওয়ার পরে আল্লাহ তাকে এমন ভাবে আক্রমণ করেছে, ছোট মশার মাধ্যমে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। ঠিক কিনা জোরে কন? বর্তমান সময়ে যারা ইসলাম কিনে চিনিমিনি খেলতেছে, আল্লাহর কোরআন কিনে যারা ষড়যন্ত্র করতেছে, আমরাও তাদেরকে বলতে চাই, যদিও তারা দেখতেছে তাদের কোনো কিছু হয় না, আল্লাহ তাদেরকে
না জোরে কর। টাকলা মুরাদ কয় আছে জানেন তো আপনারা? হ্যাঁ, সোজা হয়ে যান, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। সবাই জোরে বলেন আমিন। ও মুসলমান, এইভাবে যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ ঈমানের কঠিন পরীক্ষা নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে একসাথে 20,000 মুসলমানকে অগ্নিখণ্ডে জ্বালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাদের কি অপরাধ ছিল? তারা কেন ঈমান আনয়ন করেছে? ঈমান আনার অপরাধে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। সিস্টেমটা কি ছিল? একটা মুসলমানকে আগুনের গর্তের কিনারায় দাঁড় করিয়ে রাখতো। বিশাল বড় গর্ত খনন করেছে, সেই গর্তটার ভিতরে আগুন জ্বালাইয়া দিয়েছে। বেঈমানেরা একটা মুসলমানকে আগুনের গর্তের কিনারায় দাঁড় করিয়ে আরেকটা মুসলমানকে ধাক্কা দিয়ে আগুনের ভিতরে ফেলে দিত। বেঈমানদের উদ্দেশ্য হলো, আমরা যখন ধাক্কা দিয়ে ফেলে দিব তখন গর্তের কিনারার থেকে যখন এই গর্তের ভিতরে পড়ে যাবে তখন তার মাথা ফাইটা একদিকে মগজগুলি আগুনের মধ্যে জ্বলবে, অপর দিকে তার পেটের নাড়ি বুড়িগুলি আগুনের মধ্যে জ্বলবে। এই করুণ অবস্থাটা দেখিনি এই মুসলমানটাই কথাটা বলে যে এই মুহূর্তে আল্লাহকে ছেড়ে দিলাম আর তোমাদের ধর্মকে গ্রহণ করে নিলাম। ও মুসলমান, বেঈমানের দল এগুলি করলে কোন কাজ হবে? প্রত্যেকটা মুসলমান এইভাবে আগুনকে গ্রহণ করে নিয়েছে, কিন্তু তাদের ঈমান ছাড়তে রাজি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একের পর এক আগুনে জ্বালাইয়া পোড়াইয়া দুনিয়া থেকে বিদায় করতে করতে একসাথে 19,999 জন মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আর কয়জন বাকি আছে? একজন বাকি আছে। আপনাদের অসুবিধা হইতেছে? একজন বাকি আছে। আবার তার সাথে 6 মাসের একটা ছোট বাচ্চা ছিল, শিশু সন্তান। এই বাচ্চাটার প্রতি একজন মার কেমন দরদ থাকে! আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কোন ভাষায় বোঝাবো? এইভাবে যখন 19,999 জন মুসলমানকে আগুনে জ্বালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল, শেষ নাম্বারে যখন মেয়েটা এসেছে, আর এমন সময় এই মেয়েটা তার 6 মাসের শিশু সন্তানটার দিকে লক্ষ্য করে একবার জল্লাদের দিকে তাকায়, আবার এই সন্তানের চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই মেয়েটা সন্তানের মহব্বতে একবার যখন সন্তানের চেহারার দিকে তাকায়, আবার জল্লাদগুলির চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, এমনি মা সন্তানের মহব্বতে আর ভালোবাসায় আর দেরি করলেন না। এমনি জল্লাদগুলির দিকে লক্ষ্য করে ডাক মারলেন আর বললেন, রে জল্লাদের দল, আমি মাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে, আমার মনে কোনো আপত্তি নাই, আমার মনে কোনো কষ্ট নাই, কষ্ট থাকবেও না, কিন্তু দিস না আমার এই 6 মাসের শিশু সন্তানটাকে আগুনের মধ্যে দিস না। এই কথা বললে কোন কাজ হবে? এই পাষণ্ড জল্লাদের মনে তো কোনো মায়া নাই, এই পাষণ্ড জল্লাদের মনে তো কোনো মহব্বত নাই, ঠিক কিনা জোরে কন? এমনি জল্লাদগুলি ডাক দিয়ে বলেন, না, এই সন্তানটাকে দুনিয়াতে রাখা যাবে না। কারণ হলো বাঘের বাচ্চা তো বাঘে হয়, এটা হলো মুসলমানের সন্তান। এই মুসলমানের সন্তানটা যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে এই সন্তানটাকে মুসলমানদের আওলাদ তৈয়ার হবে।
মুসলমানদের বংশ তৈয়ার হবে, এই সন্তানটাকে দুনিয়াতে রাখা যাবে না। এই কথা বলার পরে এই বেঈমানের দল, পাষণ্ড জল্লাদের দল আর দেরি করলেন না মুসলমান। মায়ের কোল থেকে এই 6 মাসের শিশু সন্তানটাকে এমন ভাবে টান দিয়া তাদের কোলে নিয়ে এসেছে, এমনি বাচ্চাটা অপরিচিত লোকদের চেহারা দেখে, অপরিচিত ভয়ঙ্কর জল্লাদের চেহারা দেখে এই 6 মাসের শিশু সন্তানটা 2টা হাত এইভাবে সামনের দিকে বাড়াইয়া মায়ের চেহারার দিকে লক্ষ্য করে এই বাচ্চাটা শুধু মা মা বলে ডাকতে থাকে। এই মা মা বলে যখন ডাকতে থাকে রে মুসলমান, তখন এই মা চোখের পানিগুলি ছেড়ে দিয়া বিনাইয়া বিনাইয়া আল্লাহর দরবারে কান্দে। এমনি বাচ্চাটাকে এই মায়ের বুকের সঙ্গে মোটা রশি দিয়া এমন ভাবে বান দিয়েছে যেই বানের কারণে বাচ্চার বুকের হাড্ডিগুলি নরম ছিল, ওই বুকের হাড্ডিগুলি ভিতরের দিকে চলে গিয়েছে। এমনি এই বাচ্চাটা সমস্তটা দেহের রক্ত যেন তার চেহারাটার মধ্যে উঠে গিয়েছে রে মুসলমান। এই বাচ্চার করুণ অবস্থাটা দেখে এই মা আর সহ্য করতে পারলেন না। এমনি মা মায়া ভরা কণ্ঠে 2টা হাত উপরের দিকে উঠাইয়া আল্লাহকে এমন ভাবে একটা ডাক দিয়েছে আর বলেছে, ওগো আমার আল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওগো আমার আল্লাহ, তোমার কুদরতি কলেজায় কি একটু মায়া হয় না? তোমার কুদরতি কলেজায় কি একটু দেওয়া হয় না? এইভাবে আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ এই ডাকটাকে এমন ভাবে কবুল করে নিয়েছে মুসলমান। আল্লাহ এই মায়ের ডাক কবুল করে এই 6 মাসের শিশু সন্তানের জবানটা আল্লাহ খুলে দিয়া এই মাকে আল্লাহর তৈরি জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। আপনাদের অসুবিধা হইতেছে নাকি? আওয়াজ এত দুর্বল কেন? ঘুমাইতেছেন না? একটু সামনে একটু আগায় বসেন, পিছনে জায়গা নাই। মোহাব্বত করে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একটু সামনের দিকে আগায় বসেন, সামনের দিকে আগায় বসেন। জোরে জোরে আওয়াজ করে মোহাব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। এইভাবে আলো পাথারি নই, আমার সঙ্গে একসাথে বলেন আল্লাহ 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 আল্লাহ। لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দিনের দাওয়াত লইয়া মনে বড় আশা লইয়া ওই তায়েফের ময়দানে দুধ মা হালিমার দেশে গিয়েছে। যাওয়ার সাথে সাথে তায়েফের ছোট ছোট বাচ্চাগুলি আর যুবকের দল যে পয়েন্টগুলির মধ্যে দাঁড়িয়েছিল, ওইখান থেকে আমাদের নবীকে দেখার সাথে সাথে হাতে পাথর লইয়া এমন ভাবে পাথরের আঘাত শুরু করে দিয়েছে রে মুসলমান। এই পাথরের আঘাতের কারণে আল্লাহর নবী আর সহ্য করতে পারে না। আল্লাহর নবীকে ওই তায়েফের ছোট ছোট বাচ্চারা পাগল বলে আর পাথর মারে। নবী আবার ডাক দিয়ে বলে, ছোট বাচ্চারা, না না আমি পাগল না, আমি ওই মক্কা নগরীর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। আমাকে পাথর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। এই কথা বললে কোন কাজ হবে মুসলমান? ওই বেঈমানের ছোট ছোট বাচ্চাগুলি আল্লাহর নবীর উপরে বৃষ্টির মতো পাথরের আঘাত শুরু করে দিয়েছে। পাথরের আঘাতের কারণে আল্লাহর নবী অজ্ঞান হইয়া একবার আর দুইবার না তিনবার জমিনের মধ্যে পড়েছে। ওরে মুসলমান, আল্লাহর নবীর মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত এমন একটা জায়গা বাকি ছিল না, এমনকি পিঠ মুবারকের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে পাথরের আঘাতের কারণে। আরে মুসলমান, এমন সময় নবীজির দুধ মা হালিমা দৌড়াইয়া আসে নবীজির উপরে ঝাঁপ দিয়ে পড়েছে। দুধ মা হালিমা পর্যন্ত বলতেছে, রে তায়েফের ছোট ছোট বাচ্চারা, তোমরা জানোনি কার উপরে পাথরের আঘাত করতেছ? যেই শরীরের মধ্যে আল্লাহ মশা মাছি বসা পর্যন্ত হারাম করে দিয়েছে, ওই শরীরের উপরে তোমরা পাথরের আঘাত করতেছ, আর আঘাত করিও না। এই কথা বললে কোন কাজ হবে মুসলমান? এমন সময় নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দিকে তাকিয়ে দেখে মুসলমান, নবীজির মোজা মুবারক এই রক্ত গিয়ে এমন ভাবে জমাট বেঁধেছে, এই রক্তের জমাটের কারণে মোজাগুলি পায়ের সঙ্গে এমন ভাবে লেগে গিয়েছে, এই মোজাগুলি খুলতে পারে না মুসলমান। এমন সময় যায়েদ ইবনে হারেসা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওগো নবীজি, আপনি আর দেরি করিয়েন না, এই মুহূর্তে দুইটা হাত উঠাইয়া এই বেঈমানদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করুন। ও মুসলমান, যে খালি নবীজিকে এই কথা বলেছে, এমনি নবীজি যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়ে বললেন, রে যায়েদ ইবনে হারেসা, তুমি
শুনো, তুমি যেই কথা বলেছ আমি তাদের বিরুদ্ধে বদদুয়া করার জন্যে না না, আমি বদদুয়া করতে পারবো না। আমি তাদের জন্য গজব হইয়া আসি নাই, আমি তাদের জন্য রহমত হিসেবে দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে, আমি তাদের জন্য বদদুয়া করতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান আবার চিন্তা করেন, আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবী ছিল, কেমন দয়ার নবী ছিল, যেই নবীকে পাথরের আঘাতের কারণে একবার আর দুইবার নয় তিনবার অজ্ঞান করে মাটিতে ফেলে দিয়েছে। এমনকি সমস্তরা শরীরকে যখন করে ফেলছে, রক্তে লালে লালান্বিত হয়ে গেছে। কিতাবের মধ্যে উল্লেখ করা আছে এই পাথরের আঘাতের কারণে আমাদের নবী যে কান্না কানছে, চক্ষু মোবারক দিয়া যে পানি বের হয়েছে। আল্লাহর যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিল সমস্ত নবী রাসূল মিলে যত কান্না কানছে, আর চক্ষু দিয়ে যে পানিগুলি বের হয়েছে, সমস্ত পানিকে যদি একত্রিত করা হয় তাহলে আদম নবীর কান্নার পানির পাল্লা 12 হয়ে যাবে। আর সমস্ত নবী সহ আদম নবীর কান্নার পানি সহ যদি একত্রিত করা হয়, আর সমস্ত নবী রাসূলের কান্নার পানিটাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমাদের নবী তায়েফের ময়দানে যে কান্না কানছিল, আর ওই কান্নার পানিগুলি যদি আমাদের নবীর পাল্লাকে যদি একদিকে রাখা হয়, অন্যান্য নবীদের কান্নার পাল্লার চাইতে আমাদের নবীর কান্নার পাল্লাটা কোটি কোটি গুণ বার হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এরপর আমাদের নবী তায়েফবাসীদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করেন নাই। এমন সময় জিবরাইল আমাদের নবীর কাছে এসেছে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, যদি অনুমতি দেন তাহলে এইখানের মাটিগুলি ওলট পলট করে দিব, এই তায়েফের ময়দানের যত লোক আছে সবাইকে ধ্বংস করে দিব। তখন নবীজি বলতেছে, হে জিবরাইল, না না, আমি তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে বদদুয়া করব না, কারণ আমি তাদের জন্য আরো দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি আজকে তাদের মধ্য থেকে কেউ বেঁচে থাকে তাহলে তাদের মধ্য থেকে কোনো না কোনো একজন মুসলমান হতে পারে, আর তার দ্বারা ইসলামের উপকার হতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আমাদের নবীর চিন্তা চেতনা কেমন ছিল! আল্লাহু আকবার। এরপর আমরা নবীকে চিনতে পারি না, এই কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, এইভাবে নবীকে ঈমানের কঠিন পরীক্ষা নেওয়ার পরেও এরপর নবীজি দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই। নবীজি শুধু উম্মতের চিন্তা করেছেন, উম্মতকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, ঠিক কিনা জোরে কর। নবীজিকে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গোসল করানোর জন্য বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে আমি নিজে গোসল করাবো। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আপনি আমাকে একটু অনুমতি দেন। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, যাও, তোমাকে অনুমতি দিলাম, তুমি আজকে আমাকে গোসল করাও। সুবহানাল্লাহ জুড়ে জুড়ে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে গোসল করাবে, এমন সময় নবীজির জামা মুবারক যখন পরন থেকে খুললেন, খোলার পরে তাকাইয়া দেখে পেট মুবারকের মধ্যে এমন ভাবে গর্ত দেখা যায়। এই গর্তগুলি দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ,
যেই শরীরের মধ্যে আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছে, আজকে এই শরীরের মধ্যে এত দাগ কিসের, বড় বড় গর্ত কিসের দেখা যায়? এমনি নবীজি বলতেছেন, ও আয়েশা, আমার পুরাতন দিনের কষ্টের কথা তুমি আমাকে স্মরণ করিয়ে দিলে। তখন নবীজি বললেন, তায়েফের ময়দানে যে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওইখানের মধ্যে ছোট ছোট বাচ্চারা আর যুবকগুলি আমাকে পাথরের আঘাত করেছিল। সেই আঘাতের কারণে আজও পর্যন্ত আমার পিঠের মধ্যে এই দাগগুলি দেখা যায়, ভালো হয় না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এর উপরও নবীজি দাওয়াত কিন্তু বন্ধ করে নাই। নবীজির এত কঠিন পরীক্ষা হয়েছিল। ও মুসলমান, এইভাবে 1 বছর আর 2 বছর মক্কা নগরীতে 13টি বছর পর্যন্ত বেঈমান কাফেরদের হাতে এইভাবে নির্যাতিত হয়েছেন, ঈমানের কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ঠিক কিনা জোরে কোন? 13 বছর পরে আল্লাহ আমাদের নবীকে হুকুম দিয়েছেন, ওগো নবীজি, 1 বছর আর 2 বছর নয়, 13 বছর পর্যন্ত আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা আপনার দাওয়াত মানে না। তারা যেহেতু মানে না আর আপনাকে তারা নির্যাতন করে, এখন বলবো আপনি এই দেশের মধ্যে আর থাকবেন না। আমি আল্লাহ হুকুম দিলাম, আপনি চলে যান হিজরত করে মদিনাতে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, নবীজি আল্লাহর হুকুমে মদিনাতে চলে গিয়েছে। নবী কিন্তু যাইতে মনে চায় না। বেঈমান কাফেররা যদি নির্যাতন আরো করত, নবীজি কিন্তু আরো থাকতো। ঠিক কিনা জোরে কোন? কারণ আল্লাহ যেহেতু হুকুম দিয়েছে মদিনাতে যাওয়ার জন্য, ওইখানে যেতেই হবে। ঠিক কিনা জোরে কোন? কারণ আল্লাহ হুকুম দিয়েছে, এই জন্য নবীজি মদিনাতে যেতেই হবে। কারণ আমাদের দেশে একটা গজল বের হয়েছে, গজলটা কিন্তু অনেক সুন্দর, বললেও মজা লাগে, কিন্তু আসলে কথাগুলির দিকে লক্ষ্য করলে এই গজল বললে কিন্তু আমাদের ঈমান থাকবে না। গজলটাকে একটু শোনায় দিব। কত সুন্দর একটা গজল, কত সুন্দর সুর, কিন্তু এই গজলটা আমরা মনোযোগ সহকারে শুনি, কিন্তু আসলে এই গজলটার ভিতরে কথাগুলি কি আমরা কেউ খেয়াল করি না। গজলটা হচ্ছে, মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণা, আর তোমাদের দেশে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে আমি এই জন্য তোমাদের দেশে এসেছি। আর মক্কা নগরীর মধ্যে বেঈমান কাফেররা আমার কথা শুনে না, মানে না, আমাকে তারা নির্যাতন করে। এই জন্য আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, এই জন্য তোমাদের দেশে এসেছি। আর কান্দিছি এই জন্য, ওই দেশের মধ্যে আমার মায়ের জন্ম হয়েছে, এই দেশের মধ্যে আমার বাবার জন্ম হয়েছে, ওই দেশের মধ্যে আল্লাহর ঘরে খানায়ে কাবা দাঁড়িয়ে আছে। আমার জন্মভূমি ছেড়ে দিয়ে এসেছি, আমার ওই জন্মভূমি দেশের জন্য মায়া লাগতেছে, এই জন্য আমি এইখানে বসে বসে কান্দিছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ছোট 2টা বাচ্চা বলে, তাহলে আপনি আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী, তো আমাদের নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবচাইতে বেশি কষ্ট কে দিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? ছোট 2টা বাচ্চা বলতেছে, আমাকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন আবু জেহেল। কে দিয়েছেন? আবু জেহেল। আচ্ছা ঠিক আছে। এখন ছোট 2 ভাই বাড়ির দিকে চলে যা। বাড়ির দিকে যাইতেছে আর বলতেছে, এক ভাই আরেক ভাইকে বলে, ভাই ওয়াদা কর, যদি কোনো সময় আবু জেহেল আমাদের এই দেশের মধ্যে আসে, তাহলে আমরা 2 ভাই এই আবু জেহেলকে সবার আগে হত্যা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 ভাই চুক্তি করলেন। চুক্তি করার পরে বাড়িতে গেলেন। কিছুদিন পরে আল্লাহর নবী বদরের যুদ্ধের ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন সময় ছোট 2টা বাচ্চা, সাহাবীর আব্বা দুনিয়াতে নাই, মারা গেছেন। এখন 2টা বাচ্চার মা গভীর রজনীতে, নবীজি যখন বদর যুদ্ধের ডাক দিয়েছে, গভীর রজনীতে উঠটা 2টা বাচ্চার মা 2টা হাত উঠাইয়া নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ও মুসলমান, ছোট 2টা বাচ্চার মা
শেষ রাত্রে উঠে 2 রাকাত নামাজ আদায় করে 2টা হাত উঠাইয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কান্দে আর বলে, ওগো আমার আল্লাহ, আজকে তোমার দিনের জন্য তোমার নবী যুদ্ধের ডাক দিয়েছে। ওই যুদ্ধের ময়দানে তোমার দিনের জন্য তোমার নবীর ডাক শুনে আমি আমার স্বামীকে যে পাঠাবো এই ক্ষমতা তো আমার নাই, কারণ হচ্ছে আমার স্বামী দুনিয়াতে নাই। আজকে যদি আমার স্বামী দুনিয়াতে থাকতো তাহলে আমার স্বামী ওই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে যুদ্ধ করে শাহাদত বরণ করত। আর যদি শাহাদত বরণ করত, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমি শহীদের স্ত্রী হইয়া আল্লাহ তোমার সামনে দাঁড়াইতে পারতাম। আজকে আমার স্বামী নাই, আমি সেই শহীদের স্ত্রী হইয়া দাঁড়াইতে পারব না। আল্লাহ আমার ঘরের মধ্যে এমন সন্তানও নাই যেই সন্তান যুদ্ধের ময়দানে যাবে, জিহাদ করবে, শহীদ হবে। আল্লাহ শহীদ হওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমি শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবো। কারণ হলো আমার 2টা বাচ্চা ছোট ছোট, যুদ্ধে যাওয়ার সময় হয় নাই। মা যখন এই কথাগুলি বলে আর কান্দে, এমন সময় বাচ্চাগুলির ঘুম ভেঙে গেছে রে মুসলমান। ঘুম থেকে সজাগ হইয়া এই ছোট 2টা বাচ্চা একেবারে চুপ হইয়া কোনো আওয়াজ করে না, মায়ের দোয়াগুলি শুনতেছে। আর এমন সময় এক ভাই আর এক ভাইকে ইশারা দিয়ে বলতেছে, ভাই আমরা 2 ভাই যে চুক্তি করেছিলাম মনে আছে? এখন তো আবু জেহেল আমাদের এই দেশে আসবে, যুদ্ধের ময়দানে যাবে কিনা জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি একবার আরেক ভাইকে বলে অবশ্যই যাব, আর মাকে সান্ত্বনা দাও। এমনি ছোট 2টা বাচ্চা মাকে ডাক দিয়ে বলে, মা আপনি আর কাঁদবেন না গো মা, আপনার কান্না আমরা আর সহ্য করতে পারি না। মা আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা 2 ভাই হইয়া আপনার ওয়াদা ঠিক রাখার জন্য আজকে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব, আমরা জিহাদ করতে যাব। এমনি মা খুশি হইয়া আনন্দিত হইয়া বলতেছে, বাবা যাও, তোমাদের জন্য আমি দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এমনি বাচ্চাগুলি হাতে তলোয়ার লইয়া এই দরদি মা বাচ্চাগুলির হাতে তলোয়ার উঠাইয়া বাচ্চাগুলিকে বিদায় করে দিলেন। যাও নবীর কাছে যাও, যুদ্ধের ময়দানে তোমাদের জন্য আমি হুকুম দিয়ে দিলাম, আল্লাহর নবীর সঙ্গে জিহাদ করো, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করো, আমি তোমাদেরকে পাঠাইয়া দিলাম। এমনি ছোট 2টা বাচ্চা আর দেরি করলেন না, তলোয়ার 2টা হাতে লইয়া ওই মসজিদে নববীর সামনে হাজির হয়ে যায় আল্লাহর নবীর সঙ্গে জিহাদে যাওয়ার জন্য। এমনি আল্লাহর নবী তাকাইয়া দেখে যেইভাবে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এসেছে, আতর লোলা ল্যাংরা ছোট বাচ্চা সহকারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা, হাত নাই পাও নাই, এমন লোক সহকারে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন নবীজি চিন্তা করলেন, যেইভাবে আমার সাহাবায়ে কেরাম এসেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যদি যুদ্ধ করতে হয় তাহলে শক্তিশালী সৈন্যের দরকার, ঠিক কিনা জোরে কোন?
এইভাবে আতর লোলা ল্যাংরা লয়ে যদি ছোট বাচ্চা লয়ে যদি যায়, তাহলে যুদ্ধের ময়দানে তো মায়ের খাওয়া ছাড়া উপায় নাই, ঠিক কিনা জোরে কর। এখন নবীজি তাদেরকে নাও করতে পারে না যে তোমরা যাইতে পারবা না, যদি না করে তাহলে মনে কষ্ট যাবে। তখন নবীজি কি করলেন, ঠিক আছে তোমাদেরকে আমি আগে চেক ইন করবো, আমি চেক করে করে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। সুবহানাল্লাহ যদি বলেন। নবীজি বললেন তোমরা মসজিদে নববীর সামনে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবায়ে কেরাম লাইন ধরে সারিবদ্ধভাবে যখন দাঁড়িয়ে গেল, তখন নবীজির চেক ইন শুরু হয়ে গেছে। চেক করতে করতে প্রায় ৮-১০ জন চেক করার পরে গিয়ে দেখে একটা ছোট বাচ্চা পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে এইভাবে উখি দিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি ছোট বাচ্চাটাকে দেখে বলে, তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? তখন বাচ্চাটা জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মাফে ফরার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। মাফে ফরার জন্য। তোমার বয়স কত? আমার বয়স 10 বছর। না না, তোমাকে নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে নেওয়া যাবে না, কারণ তোমার বয়স কম। তখন ছোট বাচ্চাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি না দেন, তাহলে আমার মা সারাটা রাত্রব্যাপী কান্না করেছেন, এখন আমার মা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কমপক্ষে যুদ্ধের ময়দানে আপনার সাহাবায়ে কেরামদেরকে আমি পানির কাজটা করতে পারবো, পানির প্রয়োজন হলে আমি পানি পান করাইতে পারবো, যদি আপনার কোনো সাহাবী ব্যথা পায় তাহলে আমি তার খেদমত করতে পারবো, এই কাজটা তো আমি করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নবীজিও চিন্তা করলো, কথা তো ঠিকই বলছে, আমার কোনো সাহাবী ব্যথা পাইলে, আমার কোনো সাহাবীর প্রাণীর প্রয়োজন হইলে এই কাজটা তো কমপক্ষে এই বাচ্চাটা করতে পারবো, ঠিক কিনা জোরে কোন? যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। অনুমতি দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন চেক করতে করতে আবার একটু সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে গিয়ে দেখে আরেকটা ছোট বাচ্চা পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে এইভাবে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি বলে, তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমি মাফে পড়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমার বয়স কত? আমার বয়স ৮ বছর। না না, তোমাকে নেওয়া যাবে না। তখন বাচ্চাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আমার ভাই, তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছেন, তার বয়স 10, আর আমাকে ৮ বছর হওয়ার কারণে অনুমতি দিবেন না। যদি 2 বছর বেশি হওয়ার কারণে আপনি মনে করেন তার শক্তি বেশি, আর 2 বছর কম হওয়ার কারণে যদি আপনি মনে করেন আমার শক্তি কম, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের 2 ভাইকে কুস্তি লাগায়া দেখেন, মেহেরবানি করে আমাদেরকে কুস্তি লাগান। যদি কুস্তি লড়ে যদি আমি আমার বড় ভাইকে হারাইতে পারি, তাহলে মেহেরবানি করে আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আশিকে রাসূল ছিল! আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান, এইভাবে নবীজি বলতেছে, ঠিক আছে, তোমরা 2 জনে আমি অনুমতি দিলাম কুস্তি লড়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 ভাইকে যখন কুস্তি লড়ানোর জন্য অনুমতি দিল, তখন 2 ভাই, এক ভাই আরেক ভাইয়ের সামনে দাঁড়িয়ে গেল। সামনে দাঁড়ানোর পরে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই, তুমি তো আমার থেকে বড়, 2 বছর বেশি তোমার বয়স, এখন তোমার শক্তিও বেশি, তুমি তো বড় ভাই, তুমি যদি আমাকে ভালো করে ধরো তাহলে ইহানি কিন্তু আমি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুসলমান, বলতেছিলাম, এই মা যখন আল্লাহকে ডাক দিয়েছিল, তখন আল্লাহ এই 6 মাসের শিশু সন্তানের জবানটা আল্লাহ খুলে দেওয়ার পরে এই 6 মাসের বাচ্চাটা এখন মাকে ডাক দিয়ে বলে, মা, আপনি কেন কান্দেন গো মা?
আপনার কান্নার কোনো কারণ নাই, আপনি কোনোদিন কানবেন না। আপনি যদিও দেখতেছেন সেটা আগুন, সেটা কিন্তু আগুন নয়, সেটা হলো আল্লাহর তৈরি জান্নাতের বাগান আপনার জন্যে আর আমার জন্যে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ যদি বলেন না। মুসলমান, এই জন্য সমস্ত ঈমানওয়ালাদের জন্য আল্লাহর পবিত্র 30 পারা কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলেছেন আমার রব হলো একমাত্র আল্লাহ, আর আল্লাহ বলার পরে যদি এই মানুষটার উপরে কোনো ধরনের নির্যাতন আসে, কোনো ধরনের পরীক্ষা আসে, আসার পরেও যদি বলতে পারে আমার রব হলো একমাত্র আল্লাহ, আর এই মানুষটার জন্য আল্লাহ এই আয়াতের মাধ্যমে আল্লাহর তৈরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এইভাবে ঈমানের কঠিন পরীক্ষা নিয়েছেন। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললাম, এই কথাগুলি হচ্ছে আমাদের নবী দুনিয়াতে আসার আগে। এখন আমাদের নবী দুনিয়াতে আসার পরে আমাদের নবীর পরীক্ষা নিয়েছেন কিনা? জোরে বলেন। মক্কা নগরীতে যখন বেঈমান কাফেরদের কাছে দাওয়াত দেয়, কালিমার কথা বলে, তখন আমাদের নবীকে বেঈমানেরা নির্যাতন করেছেন কিনা? নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছে সিজদারত অবস্থায় বেঈমান কাফেররা আমাদের নবীর উপরে, মাথার উপরে উটের নারী বুড়িগুলি রেখে দিয়েছে যাতে করে সিজদা থেকে মাথা না উঠাইতে পারে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও মুসলমান, এইভাবে মক্কা নগরীর লোকগুলি যখন কথা শোনে না, তখন একদিন নবীজি বলতেছে, দেখি আমার দোদমা হালিমার দেশ অর্থাৎ তায়েফের ময়দানে গিয়ে দেখি ওইখানের লোকজন আমার কথা শুনে কিনা। সুবহানাল্লাহ যিনি বলেন। তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে নবীজি পায়ে হেঁটে রওনা করেছেন, আর পায়ে হেঁটে তায়েফের ময়দানে যাইতে যাইতে এদিকে আবু জেহেল, আবুল আহাব, বেঈমান কাফিরের গোষ্ঠীরা দ্রুত গতিতে একটা মিটিং বসলো যে তায়েফের ময়দানে যাওয়ার আগে আগেই যেন ওই তাদের কাছে খবরটা পৌঁছায় দিতে পারে যে তায়েফের যত বড় বড় লিডার আছে, যত বড় বড় সর্দার আছে, যে তোমাদের দেশে আমাদের মক্কা নগরীর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল নামে এই লোকটা আসতেছে, এই লোকটাকে তোমাদের দেশের জায়গা দিও না। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আমাদের নবী পায়ে হেঁটে তায়েফের ময়দানে যাওয়ার আগে আগে আবু জেহেল একটা দ্রুত ঘোড়ার মাধ্যমে একটা লোক দিয়া ওই তায়েফের বড় বড় লিডারদের কাছে এই চিঠিটা পৌঁছায়া দিল। পৌঁছানোর সাথে সাথে আমাদের নবী ওই তায়েফের ময়দানে পৌঁছার আগে আগে তায়েফের বড় বড় লিডাররা, বড় বড় সর্দাররা ছোট ছোট বাচ্চাদেরকে বলে দিয়েছে, যুবকদেরকে বলে দিয়েছে, তোমরা ওই তায়েফের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে তোমরা বসে থাকবা। এই লোকটা আসা মাত্রই তার উপরে পাথরের আঘাত শুরু করবা। নাউজুবিল্লাহ জোরে বলেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।